এক নম্বরে নিয়ত সহি করা, দুই নম্বরে টাকা হালাল হওয়া। কোন টাকা যদি হালাল না হয়, নিয়ত যদি সহি থাকে, তাই সহি নিয়ত থাকলে কোনো কাম হবে না, দাম হবে না। যদি টাকা হালাল থাকে, আমার টাকা হালাল, আমার নিয়ত সহি, যার সঙ্গে যুক্ত হয়েছে তার টাকা ভেজাল। সে সুদ খায়, ঘুষ খায়, হারাম পথে উপার্জন করে, অবৈধ উপার্জন করে, অন্য প্রতি জুলুম করে, তার টাকা অবৈধ, তার হারাম টাকা। তার হারাম টাকা একটা টাকা আমার মধ্যে যুক্ত হওয়ার কারণে আমার হালাল নিয়ত, আমার হালাল টাকা, আমার ইখলাসের নিয়ত থাকা সত্ত্বেও তাকে আমি যুক্ত করার কারণে আমার সব বরবাদ, আমার সব বরবাদ। তাহলে যার সঙ্গে আমরা যুক্ত হব সেটা আমরা যাচাই বাছাই করে নিব, সেটা আমরা কি করব? যাচাই বাছাই করে নিব। তাহলে নিয়ত সহি থাকবে, হালাল টাকা হতে হবে, যার সঙ্গে দেব কোনো সুদ ঘুষ অবৈধ উপার্জনকারীর সঙ্গে আমি আল্লাহর হুকুমের যে ইবাদত, ইবাদত সব থেকে আমরা কি মাহরুম হব না? এই নিয়তে কি আমরা নিজে পরহেজ করে লোক দেখে আমরা সেভাবে যুক্ত হব। আর যেহেতু উত্তম আছে কুরবানি, গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু তাকওয়া, মনের ব্যাপার। এখানে গোশত জবাই দেবো গোশত খাওয়ার নিয়তে নয়, আত্মীয় স্বজনকে খাওয়ানোর নিয়তে নয়, দেবো আল্লাহ সন্তুষ্টির জন্য। যে গোশতটা হয় তিন ভাগের এক ভাগ হলো নিজে রাখবো, বাকি দুই ভাগ কি প্রতিবেশী, গরিব, অসহায় আত্মীয় স্বজনদের মধ্যে আমরা বিলিয়ে দেবো। এই আত্মীয় স্বজনকে বিলিয়ে দেবো, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যদি বিলিয়ে না দেন তাহলে উত্তম কুরবানি হইল না, কুরবানি হইল উত্তম হইল না। তা যেটা করবো সেটা উত্তম না হয় তাহলে করার দরকার করে লাভ হলো কি? মনের তৃপ্তি আসবে করতে গিয়ে। এজন্য যেটা করবো উত্তম করার চেষ্টা করবো। আর বিশেষ করে দেখা যায় অনেকে তো ইমামকে যারা দেয়, ইমাম সাথে যারা গোস্তের টুকরা গোস্ত যে দেওয়া হয়, এটা হিসেব করলে ইমাম তো সবচেয়ে সম্মানী ব্যক্তি, তাই না? ইমামকে যদি সম্মানের সঙ্গে দেখতে হয়, সেই হিসেবে দেখা যায় প্রতিবেশী যদি আধা কেজি করে দেয়, ইমাম সাথে যদি আধা কেজি করে দেওয়া, তাই ইমামের মর্যাদা কিন্তু রক্ষা হইল না। ইমামের মর্যাদা কিভাবে রক্ষা হয় না, ভিতরে অনেকে বোঝেও না, বলতে বাধ্য হলাম, কারণ আপনার মধ্যে বুঝতো নাই। মসজিদে জিলাপি আসে, মিষ্টি আসে, কেউ যদি বাদ যায়, অংশ আগে বাদ যায়। এটা বলতেছে আমার নিজের স্বার্থে নাই, আপনাকে জানাই দেই। হয়তো আজ আমি আছি, কাল নাও থাকতে পারি, আর একজন আসবে, সে এখন ঠকে যাবে। এই জন্য বলতে হয় যে কোনো জিনিস ইমামকে যদি দিতে হয়, মহব্বত করে যদি দিতে হয়, দেওয়ার মতো দিতে হয়। আপনি এলাকার প্রতি ঘরে আধা কেজি করে ভিত করছেন, ইমামকে যদি আধা কেজি, এটা কি সম্মান হইলো? পার্বতী হিসেবে ধরে যাবো। ইমামকে তো ডাবল হিসেবে ধরতে হয় যদি সে মহব্বত থেকে থাকে। আর মহব্বত ছাড়া কোনো আমল তো ওইভাবে ইখলাসের মধ্যে ঘাটতি থাকে। মহব্বত ছাড়া যদি আল্লাহর জন্য মহব্বত হয়ে থাকে, তাহলে সেইভাবে মহব্বত কি অবসর হবে? আর মহব্বত যদি স্বজন প্রীতি হয়ে থাকে, ওই মহব্বতের দাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইমামকে মহব্বত করবো আল্লাহর মসজিদের খাদেম হিসেবে, তার হচ্ছে মহব্বত বলো, তার সঙ্গে সম্পর্ক ভালো, এই মহব্বত দাম আল্লাহর কাছে নাই। মহব্বত করতে হবে যদি আল্লাহর জন্য করতে পারি, সেইভাবে তাকে মহব্বত করবো, সেইভাবে তাকে মহব্বত প্রকাশ করবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সামনে যে বড় নেক আমলের সুযোগ আসছে, প্রত্যেকেই নেক আমল যে করবো সহি শুদ্ধভাবে, যেইভাবে করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।